ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃজন দেবনাথ। কেমন আছো তোমরা সবাই? সকলকে গুড মর্নিং। আশা করি সকলে ভালো আছো। এই যে এখনো বাসি কাজ হয়নি, রয়েছে কিছুটা। আর সৃজনের দিকে কি করছে? ওখানে যে বিছনাটা তুলে নেব। কি করছিস সৃজন? বাদাম খাবি? সৃজন এখন বাদাম খাবে, তাই বাদাম নিয়ে যাচ্ছে। মানে বসো, বসে খাও। ছাড়িয়ে দেবো? তুমি ছাড়াতে পারো না? আচ্ছা যারা ওখানে বসো, লাঠি দিয়ে। হ্যাঁ, পড়ে যাবি না? আমি পেরে দিচ্ছি দাদা, আমি পেরে দিচ্ছি দাদা, আমি পেরে দিচ্ছি। এই তো পেরে দিয়েছি। দোলনা চড়বি এখন? হ্যাঁ, এই সৃজন, এই সৃজন, ঘুম থেকে উঠেই দোলনা চড়বি? বালিশ পাতবি? ছিঁড়ে যাবে। সৃজন সৃজন পড়া করে উঠে সমুকে ডাকতে গেছে। সমুকে ডাকতে গিয়ে অনুকে ডেকে নিয়ে এসছে। সমু মনে হয় আসেনি, তাই অনুকে নিয়ে এসছে। অনু এখন আসেই না, অনুর এখন ঘ্যাম বেড়ে গেছে। আসিস না কেন এখন? হ্যাঁ এমনি অনু এখন আসেই না, তাই না? বল বাবু। দিকে রান্না করছে, সৃজন এসে বলছে মা আমাকে শশা কেটে দাও, শশা কেটে দাও। শশা কেটে দিয়েছি, এখন অনু আর সৃজন মিলে শশা খাচ্ছে। দুজন এখানে বসে শশা খাচ্ছে। কি করবি? অনুকে দিয়েছি তো। রান্না করা, সকালের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। কি গরম পড়েছে আবার। সৃজনকে খালি গা করে রেখে দিয়েছি গরমে। ও এখন পাইপ নিয়ে খেলা করবে। পাইপ কোথায়? আর আমাদের ঘরে ইঁদুরে কি করেছে জামা কাপড়গুলো। এই যে ইঁদুরে কি করেছে, আমার কুর্তিগুলোকে কেটে দিয়েছে। এই যে সব কুর্তি কেটে দিয়েছে। এই যে কি অবস্থা করেছে ইঁদুরে। প্রচন্ড ইঁদুর হয়েছে আমাদের ঘরে। আমার সব ভালো ভালো কুর্তিগুলোকে কেটে আর পরা যাবে না, এগুলো চারিদিকে কেটে দিয়েছে। কি হাল। আমার স্নান করা হয়ে গেছে। সৃজন এখন হয়েছে। কি বানিয়েছিস সৃজন? ওগুলো সৃজন সারাক্ষণ কিছু না কিছু দুষ্টুমি করতেই থাকে। আবার দেখো কি বানিয়েছে। এই যে এটা কি বানিয়েছিস? হ্যাঁ ইমাম, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে সৃজন। ওটা দিলেই পড়ে যাবে। এটা দিস না, পড়ে যাবে, পড়ে যাবে। দে, ঠাম্মির মুখে গিয়ে লাগবে। এই কড়াইটা দিয়ে টুপি বানিয়েছিস? হ্যাঁ না, দেখাই যাচ্ছে না তোকে। তোর মুখটাও দেখা যাচ্ছে না। এই বাড়ি যাচ্ছে, চলো। টুপি মাথায় দিয়ে যাচ্ছে সৃজন বাবু। এই সৃজন বাবু, টুপি মাথায় দিয়েছিস দেখি, একটু দেখি কেমন করে মাথায় দিয়েছিস দেখি। সামনে ঘর, সামনে ঘর। কি সুন্দর বল ক্যাচ করতে পারে। করো বাবু, করো একটু দেখি। ওরে বাবা, আবার আবার আবার। ওরে বাবা, হেবি সুন্দর তো। আমার সৃজন বড় হয়ে গেছে তো। ওরে বাবা, তুমি এখন বল খেলবা? ঘেমে গেছো তো বাবা। ওরে বাবা, ফাটাফাটি। ওরে বাবা, আমার গায়ে মেরে দিল। সৃজন খেলতে খেলতে সৃজন খুঁজছে কোথায় কি আছে। সৃজন বলছে আমার খিদা পেয়েছে। কি খিদা পেয়েছে এখানে সে বলতে হবে। পেয়েছে? কিসের খিদা? হ্যাঁ কি দেবো? হ্যাঁ ঘেমে কি অবস্থা হয়েছে তোর?
কি এটা? এটা কি? এটা কি? চকলেট দিয়া? হ্যাঁ। চকলেট খাবো না। কেন? আমি ছোট্ট ললিপপ খাবো। ললিপপই তো ওটা। ছোট্ট ললিপপ। তো আমি এদিকে মেশিনে মালটা করছি আর সৃজন একটু খেলতে গেছে। একা একা সারাক্ষণ ওর ভালো লাগে বাড়িতে। তার মধ্যে বাবা চলে গেছে কালকে কলকাতায়। সৃজনের এমনি একটু মনটা খারাপ, বলতে পারে না, ছোট মানুষ, বোঝা তো যায় যে বাবার জন্য মন খারাপ করে সৃজনের। তাই ও বললো যে মা একটু খেলতে হবে। ওদের ঠাম্মিকে বললাম তাহলে তুমি একটু ওকে খেলতে নিয়ে যাও, ও একটু খেলে আসুক, ভালো লাগবে ও। একা একা সারাদিন আর কী করবে বাড়িতে? ও ঠাম্মির সাথে খেলে, আমার সাথে খেলে, একটু ফোন দেখে, পড়াশোনা করে, আর কি করবে একা একা? বাচ্চা মানুষ, কতক্ষণ ভালো লাগে একা একা বাড়িতে? তাই একটু বাইরে খেলতে গেছে অনুদের ওখানে। অনু তো বিকালবেলায় আসেনি, সকালবেলায় এসেছিল। তাই অনু, রূপালি, ওরা মানে সব খেলছে ওখানে, তাই ওখানে গেছে একটু খেলতে। খেলে আসুক, আমি দিয়ে ততক্ষণে কাজগুলো করে নিই। আমার সোনা বাবাটা খেলছিল, খেলতে খেলতে পড়ে গিয়ে পাটা কেটে গেছে। এমনিই গায়ে রক্ত হয় না, আবার কতখানি রক্ত বেরোলো পা কেটে গিয়ে। ভালো লাগে বলো? হুম, বাবা, বাবা, বাবা। হুম, কতটা পা কেটে গেছে সৃজনের। আমি এইটা দেবো না। আপদটা কিভাবে শুয়ে রয়েছে? ভিডিও করো। ভিডিও করো। কে দিয়েছে? দাদু? ভিডিও করো। এটা তো চলে। পায়ের ব্যথা ঠিক হয়ে গেছে? দাদা পায়ের ব্যথা ঠিক হয়ে গেছে? এই তো অনেকক্ষণ আগেই ওই বাড়ি থেকে চলে এসেছি সৃজনকে নিয়ে। এখন এই যে সৃজনের পায়ে আবার একটু মলম লাগিয়ে দিলাম। এখন সৃজনকে খাওয়াবো, আমিও খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়া, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, বাই বাই। ওর ঘুম পেয়েছে।